দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, সন্তান জন্ম নিল। সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে পাশে আজান বলতে হবে ছোট কণ্ঠে, এক কানে আজান এক কানে একামাত, এ হাদিস জাল। এরপরে বাচ্চাকে কারো কাছে নিয়ে যেতে হবে, তাহানিক করে নিতে হবে। তাহানিক মানে একটা খেজুর অল্প একটু চাবিয়ে, খুব ভালো করে চাবিয়ে মুখের হাতটা আঙ্গুল দিয়ে নিবে, মুখ থেকে নিয়ে ওই বাচ্চার জিভার উপরে মুখের উপরে দিয়ে দিবে, দিয়ে বাচ্চার মাথায় হাত দিয়ে দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়া পড়বে। দাদা দাদি তো আর জানে না, নানা নানি জানে না, এমনিতেই রোজ নাতনিকে আদর করছে। কি বলে যে আদর করছে তার কোনো হিসাব নাই। কখনো বলছে তুই বিবাহ বসবি, কখনো বলছে তোর বর পছন্দ হয়। ও তো দাদার জানা নাই কি দোয়া পড়তে হবে। আজ থেকে জরুরি বলছি, ছেলে হোক মেয়ে হোক, নাতি হোক নাতনি হোক, হাতে নিয়ে কোলে নিয়ে মাথার উপরে হাতটা রেখে বলবেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আল্লাহর পূর্ণ কালেমা দিয়ে আমি তোমার কাছে, আল্লাহ তোমার ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, মিন কুল্লি শাইতানিন হাম্মা, সব শয়তানের ক্ষতি থেকে, বিষাক্ত প্রাণীর ক্ষতি থেকে, অমিন কুল্লি আইনিন লাম্মা, আর খারাপ বিষাক্ত বদনজর হতে। বদনজর খুব খারাপ জিনিস। একটু যদি আপনার বাচ্চার গায়ে বদনজর লেগে যায় কাউরেও, তাহলে সারা রাত বাচ্চা একবারে বমন করে পায়খানা করে তুলে একবারে মনে হবে যে বাচ্চা গেল। স্বামী স্ত্রীর সারা রাত দুইজন মিলে ফালাকার নাশ পড়বেন আর গায়ে ফোঁক দিবেন, ফালাকার নাশ পড়বেন আর গায়ে ফোঁক দিবেন, কেটে যাবে ইনশাল্লাহ। বদনজর খুব খারাপ জিনিস। এক মিনিট বদনজর দেখায় আপনাকে। 1 মিনিট। আপনার স্ত্রী আপনাকে বলছে শোনো শোনো শোনো, দেখো এই যে মুরগির বাচ্চাগুলি 13টা বাচ্চা কত সুন্দর, বেশ সুন্দর। আপনি বলেন হ্যাঁ বেশ সুন্দর। তার আপনি জোহরের সলাত আদায় করতে গেলেন, জোহরের সলাত আদায় করে আসতে আপনার স্ত্রী বলছে আরে আর শুনেছিল চিল এসে 3টা বাচ্চা নিয়ে চলে গেছে। সন্ধ্যার সময় সব বাচ্চাগুলি ঝিমিয়ে গেছে। এর নাম বদনজর। বুঝতে পারলেন কথা? এর নাম বদনজর। বদনজর খুব খারাপ জিনিস, যেটা মানুষের লাগে, আপনারও লাগতে পারে, আপনার স্ত্রীরও লাগতে পারে, আপনার ছেলে মেয়েরও লাগতে পারে। ওর ফলাফল হলো ফালাক নাশ করতে হবে। এরপর বাচ্চা হাঁটতে পারে, পায়জামা পরাতে হবে, জাঙ্ঘিয়ে নয়, হাফ প্যান্ট নয়। বাচ্চা পড়তে শিখেছে, ওকে ধারাবাহিকভাবে শিক্ষা দিতে হবে। 7 বছর বয়সে সলাত আদায়ের জন্য বলতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আদর্শ পরিবারের জরুরি একটি কথা বলে আজকের মতো শেষের দিকে আসছি। যদিও আপনার বসে থাকাতে আমি খুবই খুশি, লাখো জনগণ, এরপরেও পরিবেশ আমাদের পূর্ণ অনুকূলে নয়। আমরা রাজশাহী ফিরে যাব, আবার আমরা কুষ্টিয়া, সম্ভবত খুলনা, বাঘেরহাট যেতে হবে। মর্মে আমরা আলোচনা কাছিয়ে নিয়ে এসে আপনাদের সামনে জরুরি কয়েকটি কথা বলে রাখছি। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে থামো। মানুষের জীবনে 4টা নসিহত থাকলো। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, দোকানে আড্ডা না পিটা। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, চিরদিনের জন্য নিষেধ। 5, রাতে সূরা মুলক পড়ে ঘুমাবেন। 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। তার 1 শ্রেণীর যে জুমার দিনে মারা যায়, 2 যে পেট ব্যথায় মারা যায়, 3 যে শহীদ হয়ে যায়, 4 যে সূরা রাতে মুলক পড়ে। তা আগের 3টা তো আপনি টিকাতে পারবেন না, অতএব মুলক পড়াতে অভ্যাসী হন। সম্মানিত দিনী ভাই বোন,